নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের, সকলে কেমন আছেন? এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আমার এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। আমি যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, শ্রীহান্ত আমাকে ছাড়া একদম ঘুমায় না। ও আমার সাথে উঠেছে, কিন্তু তার চোখ ভর্তি ঘুম, আর সোফাতেই সে ঘুমিয়ে গেছে। আজকে সকালে জলখাবারে ছিল রুটি আর ভেন্ডি ভাজা। বাপির আজকে ব্লাড টেস্ট করার আছে, তো রুটিটা সকাল সকালই মা করেছে, বাপি খেয়ে তবে বেরিয়েছে। আগের দিন যেহেতু লুচি হয়েছিল, তাই কিছুটা ময়দা মাখা ফ্রিজে ছিল, সেটা থেকে শ্রীহানকে লুচি বানিয়ে দেওয়া হচ্ছে। ও লুচি খেতে ভীষণ ভালোবাসে, তাই দুদিনই ওর জন্য লুচি। আর এগুলো হচ্ছে চুনো মাছ ভাজা, আমাকে মা দিল, কিন্তু আমি এতটা খেতে পারিনি, কিছুটা আমি রেখে দিলাম আর কিছুটা খেয়েছি। এদিকে দেখুন, সমস্ত নোংরাগুলোকে সে বারান্দায় ঢেলে দিয়ে ডাস্টবিনটার ওপর বসেছে। ডাস্টবিনের ওপর কেউ বসে? হ্যাঁ, রেখে দাও, ওঠো। আজকে সকালে উঠে সে খেলনার ঝুড়িটা নিয়ে বসেছে, তারপরে টি টেবিলের ওপর বসে খেলনাগুলোকে নিয়ে খেলছে। এই টি টেবিলটাই তার হয়েছে ডাইনিং টেবিল, যত খাবার তার এর ওপরে খাওয়া। আর আমার এখন কি মনে হয়, যেখানে খুশি বসুক, কিন্তু একটু খাবার খেলেই হলো। লুচিটা এত পছন্দ করে, অন্য সময় নিজে হাতে খায়, কিন্তু আজকে যেহেতু ঘুম থেকে উঠেছে, তার জন্য বলছে আমাকে খাইয়ে দাও। আর এই যে খেতে খেতে ভাইয়ের সাথে কন্টিনিউ বকবক করছে। ওর ওপরে যত চোটপাট, দেখে মনে হবে ও বড় আর ওর মামাই ছোট। বাপি যেভাবে ওকে কথা বলে, ও সেই কথাগুলো ঘুরিয়ে আবার ভাইকে বলে। ফ্রিজে কয়েকদিন ধরে কয়েকটা আইসক্রিম পড়ে আছে, তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে না ঠান্ডা হয়ে যায় চারিদিকটা, তখন আর আইসক্রিম খেতে ভালো লাগে না। আজকে দুপুরের মেনুতে ছিল মুসুরির ডাল, পাকা পটল ভাজা, চাল কুমড়োর ঝাল, চুনো মাছের চচ্চড়ি, আর এটা ছিল কাতলা মাছ ভাজা। রান্নাঘর থেকে ডাইনিং এরিয়াটা রঙের কাজ চলছে, মা তার জন্য সকাল সকাল রান্না করে নিয়েছে। মিস্ত্রি কাকুরা যখন টিফিনে যায়, আমি তখন এই মাছের ডিমের বড়াগুলো গরম গরম ভেজে নিয়েছি। মাছের ডিমের বড়া না গরম ছাড়া একদমই খেতে ভালো লাগে না। ও মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে। যখন ভাজছিলাম খুব মন খারাপ করছিল, যদি স্কুল থাকতো তাহলে একটু টিফিনে দিয়েই দিতাম, কিন্তু গরমের ছুটি পড়ে গেছে। বলতে না বলতেই 4টে সাড়ে 4টের দিকে ঘুম থেকে উঠে দেখি এই রকম মুষলধারায় বৃষ্টি আর ঝড়। আমি এই ভিডিওটা ঝড় থেমে যাওয়ার পরেই করেছি, কারণ বাইরে বেরোনো যাচ্ছিল না, এত বেশি ঝড় হচ্ছিল। নিচে যেহেতু কাজ চলছে, তাই বাপি একটু টেনশন করছে, এই গর্তগুলো যদি জল হয়ে যায় কিভাবে কাজ হবে। এদিকে সে তো সারাক্ষণ জানলায় দাঁড়িয়ে আছে বৃষ্টি দেখবে বলে। আজকে শ্রীহানকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও এইভাবে জানালায় বসে বসে বৃষ্টি দেখতাম আর হাত ভেজাতাম। কয়েকদিন ধরে না ঘোর মেঘ করে আছে, তো এরকম বৃষ্টি হওয়ারই ছিল। কি বড় বড় শিল পড়ছে, সব ধান টান লোকের নষ্ট হয়ে যাবে। দেখো আমগুলো মনে নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, সাহারে বৃষ্টি থেমে গেছে, এখন শিল পড়ছে। জিহান দেখ শিল পড়ছে, আয় আয় আয়, ওই শিল পড়ছে, নিচে দেখ শিল পড়ছে। শিল শিল মানে বরফ বরফ, এগুলো ওই দেখ শিল পড়ছে। তুমি বুঝতে পারছো না? আচ্ছা তোমাকে পরে দেখাচ্ছি, পাওয়া যাবে না। ওই দেখ একটু কমে গেছে এবার। টিনে কি আওয়াজ হচ্ছে শিল পড়ার। ওই দেখ শিল পড়ে আছে নিচে, দেখ দেখ দেখা যাচ্ছে, দেখেছিস দেখেছিস ওই যে নিচে, ওই যে বদ্রির আমগুলো দেখ কি অবস্থা। যখন আমরা 5-6-এ পড়ি, মানে 2005 কি 6 সালের কথা বলছি, তখন এখান দিয়ে একটা কাকু যেত। তিনি না আমড়া মাখা বিক্রি করতেন, সাথে পেয়ারা মাখাও থাকতো। তো যত বৃষ্টি ঝড় যাই হোক না কেন, সে যাবেই। তো সেই বৃষ্টিতে ভিজে ভিজে হাত বাড়িয়ে তার সঙ্গে আমড়া কিনতাম। 2 টাকা করে দাম ছিল, 2টো আমড়া দিত। আর এখন তো একটা আমড়ার দামই 10 টাকা বলে বসে। যাই হোক, সেই সময় আর এই সময়ের অনেক পার্থক্য। আর দেখুন সন্ধ্যাবেলা চাউমিন বানাচ্ছি, সাথে কিছুই ছিল না, শুধু ঘরে পটল আর আলু ছিল, সেগুলোই দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি। আর এই পটল দিয়ে চাউমিন না খেতে বেশ লাগে। চাউমিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সমস্ত সবজি কেটে নিয়েছি, লঙ্কাগুলোকেও চিড়ে নিচ্ছি, এবার বানাবো।
বৃষ্টি পড়লে সন্ধ্যাবেলায় সত্যিই কিছু একটা খেতে ইচ্ছা করে। তেলে ভাজা আর বেশি খাই না, তো ভাবলাম একটু চাউমিন বানাই। আগে তো বৃষ্টি হওয়া মানেই চপ আনা হতো আর রাতে খিচুড়ি মাস্ট। আজকে বৃষ্টি হচ্ছে তো বাপি বাড়ি থেকে বেরোতে পারিনি। আমি, ভাই, মা সমানে বাপির সঙ্গে মজা করছি, আর বাপি একটু রেগে যায় আর আমরা হাসাহাসি করি। বিকেলবেলা আমাদের কিছু খেতে ইচ্ছা করছে, আর বাপি কি বলে জানেন, যা ফল কেটে নিয়ে আই। ফল তো এমনিই পছন্দ করি না খেতে, তার মধ্যে পড়ছে বৃষ্টি। চাউমিনের সবজিটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি শশাটা কেটে নিই। আজকে যা বড় বড় শিল পড়েছে, হাতে নিলে মোটামুটি 5 মিনিট থাকছেই সেটা। ছাদের শেডের ওপরে শিলগুলো পড়ার যা আওয়াজ হচ্ছে, পুরো কান ঝালাপালা ধরে গেছে। আজকে কি হয়েছে বলুন তো, ফ্রিজে না আছে সবজি, না আছে ডিম। একটা ডিম ছিল, সেটাই ফাটিয়ে দিয়ে দিলাম। আমার মায়ের চাউমিনটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু মা সারাদিনই রান্নাবান্না করে, তো আর বললাম না, তাই আমি যেমন পারি তেমনই বানাচ্ছি। এটাও কিন্তু খেতে মন্দ হয়নি। অন্য সময় চাউমিন বানালে আমি হলুদ দিই না, তবে ভাই বলল অল্প একটু হলুদ দিতে, তার জন্য লবণ হলুদ দুটোই ছড়িয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই প্লেটটা শ্রিহানবাবুর জন্য সাজাচ্ছি একটু টমেটোর সস আর একটু শসা দিয়ে। খেয়ে দিয়ে একটু চেঞ্জ করে লেগে পড়লাম কাজে, ঠাকুরঘর গোছাতে। এটা একটা বড় কাজ বাকি রয়ে গেছে। আমি ভাবলাম সন্ধ্যাবেলা অনেকটা সময় আছে, তো এই কাজটাই করে নিই। মা সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছে ঠাকুর ঘরে, শুধু জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, এটাই আমার কাজ। একবার দেখিয়ে দিই, ঠাকুর ঘরটা এত সুন্দর লাগছিল, আর এই ছবিগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে লাগানো হয়েছে এইবার। আর সিংহাসনটা তো পালিশ করে ভীষণ চকচক করছে। আজকেই সিংহাসনটা ভিতরে নিয়ে আসা হয়েছে, যেহেতু বৃহস্পতিবার ছিল তাই একটু গুছিয়ে গেছে মা পুজো করেছে। আর এদিকে দেখুন, এক বাক্স ঠাকুরের জামা। আমি তো বেশ কিছু বাতিল করে দিলাম, যদিও খুব একটা খারাপ হয়েছিল না, কিন্তু আর জায়গাই হচ্ছে না। প্রতি বছর 3-4টে করে তো কেনাই হয়, তার মধ্যে মাসি দেয়, আমিও টুকটাক দিয়ে থাকি। ঠাকুরের মুকুট, হার এগুলো একটা কৌটোর মধ্যে গুছিয়ে রাখলাম। একটা কৌটোতে ছিল, কিন্তু কিছু বাতিল করে এই ছোটো কৌটোটায় রাখলাম। টায়ারগুলোতে পিঁপড়ে হয়ে গেছে, সব পিঁপড়ে পরিষ্কার করে এইগুলো গুছিয়ে দিলাম। ঠাকুরঘরের ফ্রিজটা পরিষ্কার না করেই বন্ধ করা হয়েছিল, যার জন্য না দুর্গন্ধ বেরোচ্ছিল ভীষণ। তো সেটাকে পরিষ্কার করে বাপি কয়েকটা ফল এনেছে, সেই ফলগুলোকে সব গুছিয়ে ফ্রিজটাকে অন করে দিলাম। মা যেহেতু ঠাকুরঘরের সমস্ত কাজ একা হাতে করে, তো আমি একটু গুছিয়ে দিচ্ছি, মা ভীষণ খুশি হয়েছে। আর এদিকে দেখুন, মহারাজ ভিডিও কল করেছে, আর মা শ্রিহান সমানে তাকে বলছে আসতে। আর কয়েকটা দিন হলেই মহারাজের যাওয়ার আর 3 মাস হবে, আর আমাদের সকলেরই মন খারাপ করছে, কিন্তু কি বলবো, সে তো তার নিজের লোকের কাছেই গেছে। যেহেতু বৃষ্টি হয়ে চারিদিকটা ঠান্ডা হয়ে গেছে, বাপি রুটি খেয়ে শুয়ে পড়েছে, আমি আর ভাই এদিকে বানাতে বসেছি খিচুড়ি। মাই বানিয়ে দিল, আর একটু ডিমের অমলেট করছি, আর পটল ভাজা হয়েছে। আজকে মাকে বললাম প্রেশার কুকারে নয়, হাঁড়ি করে সিদ্ধ চাল আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি বানাতে। মা না এই খিচুড়িটা দারুণ বানায়। আগে যখন বৃষ্টি হতো, তো তখন দুপুরবেলায় এই খিচুড়িটাই বানানো হতো। খিচুড়ি খেতে আমি এত পছন্দ করি, গরমকালেও খিচুড়ি খেয়ে নিই, সেখানে তো আজকে বৃষ্টি হয়েছে। তবে আমার না খিচুড়ির সাথে আলু ভাজা খেতে বেশ লাগে। দুজনের জন্য এত কিছু ভাজাভুজি আর করা হলো না। আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।